নমস্কার বন্ধুরা। আজকে রবিবার। আজকে দুটো ম্যাচ আছে। ৯ নম্বর ম্যাচ আর ১০ নম্বর ৯ নম্বর ম্যাচ হয়ে গেছে, ১০ আর ১১ নম্বর ম্যাচ। ৯ নম্বর ম্যাচে আমি প্রেডিকশন দিয়েছিলাম জিটি উইল উইন। দেখুন আমার যে ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, সেখানে ম্যাচের প্রেডিকশন ছিল জিটি উইল উইন। তো জিটি জিতেছে। আর আমি টেলিগ্রামে শেয়ারও করে দিয়েছিলাম যে আমার প্রেডিকশনটা। তো এই ওয়েবসাইটটায় আসবেন, sportinglyyours.xyz। আরও ভালোভাবে তৈরি হবে, একটু সময় লাগছে, সেই জন্যে আপনাদের কাছে সেইভাবে পৌঁছাতে পারছে না এই চ্যানেলটা, এই ওয়েবসাইটটা। তবু আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা পৌঁছে দেওয়ার। আজকে দুটো ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ ক্লোজ ম্যাচ হবে। প্রথম ম্যাচটা প্রচণ্ড ক্লোজ হবে, দিল্লি ক্যাপিটালস ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। খেলা হবে বিশাখাপত্তনমে। সানরাইজার্স হায়দ্রাবাদ এই প্রথমবার এই বছরে তারা তৃতীয় ম্যাচ খেলছে এবং এই প্রথমবার তারা হায়দ্রাবাদের বাইরে এসে বিশাখাপত্তনমে খেলবে। যদিও বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদ দুটোই সাউথ সাউথেরই মাঠ, কিন্তু দিল্লির এটা হোম গ্রাউন্ড হচ্ছে বিশাখাপত্তনম অদ্ভুতভাবে। আর সানরাইজার্স হায়দ্রাবাদ সেখান থেকে কত আর কিলোমিটার, ২০০-২৫০ কিলোমিটারের মধ্যে, তাও হয়তো হবে না হায়দ্রাবাদ বিশাখাপত্তনম থেকে তাদের জার্নি করতে হবে। কিন্তু দিল্লিকে, যদি দিল্লি থেকে বিশাখাপত্তনম জার্নি করতে হয়, অনেক দূর। তো যাই হোক, আজকে দেখি একবার আমরা এটা দেখে নিই টেবিলটা এখনো পর্যন্ত কি কি আছে। এখনো পর্যন্ত আরসিবি ১ নম্বরে আছে, এলএসজি রান রেটের বিচারে ২ নম্বর, এবং প্রায় সবাই ২ পয়েন্টে আছে, শুধু এমআই আর আর বাদ দিয়ে। কিছু জনের দুটো ম্যাচ হয়েছে, কিছু জনের একটা ম্যাচ হয়েছে। শুধু দিল্লির আজকে ২ নম্বর ম্যাচ হবে, এবং এসআরএইচ ৩ নম্বর ম্যাচ হবে। এসআরএইচ প্রথম ম্যাচটা দুর্দান্তভাবে জিতলেও, সবচেয়ে ভালো রান রেট করলেও, তারা কিন্তু পরের ম্যাচটা হেরে যায় এলএসজির কাছে, এবং এলএসজি তাদের রান রেটটাকে কিন্তু বাড়িয়ে নিয়েছে। সুতরাং আজকে এসআরএইচ আর দিল্লির খেলায় খুব টান টান উত্তেজনাময় খেলা হবে। দিল্লি প্রথম ম্যাচেই জয়লাভ করেছে। এসআরএইচ হয়তো আজকে একটা কামব্যাক দেখতে পাবো আমরা এসআরএইচ এর থেকে। এসআরএইচ এর টিম যেদিন করবে ৩০০ রান করার ক্ষমতা রাখে। ৩০০ প্রথম দিনই প্রায় হয়ে যাচ্ছিল, ২৮৭তে গিয়ে থেমেছে তাদের, কিন্তু পরের দিন তারা তেমন কিছু করতে পারেনি ওই মাঠ অনুযায়ী। সুতরাং দিল্লিকে খুব সাবধানে খেলা শুরু করতে হবে। দিল্লিরও প্রচুর ব্যাটিং আছে, এবং সেন্সেশনাল আশুতোষ শর্মা কিন্তু প্রথম ম্যাচেই দেখিয়ে দিয়েছে তার জাত। এবং সবচেয়ে বড় ব্যাপার, রাহুল ফিরছেন। রাহুল সদ্য তার কন্যার পিতা হয়েছেন, এবং তারপরে তার প্রথম ম্যাচ, এবং তার সন্তানের জন্মর জন্যেই তিনি ব্যস্ত থাকার জন্যেই তিনি আসতে পারেননি প্রথম ম্যাচে। তো সেকেন্ড ম্যাচ খেলবেন রাহুল। অবশ্যই দলের একটা অনেক বেশি শক্তিশালী হয়েছে, দলের একটা মূল প্লেয়ার রাহুল। তো সেই হিসাবে দিল্লি কোনো অংশে খাটো করা যাবে না। এবং ভিভরাজ নিগম আগের দিন দেখিয়ে দিয়েছেন তিনি কি করতে পারেন। তিনি আগের দিন মোস্ট প্রবাবলি ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন। তিনি না না আশুতোষ শর্মা, কেউ একজন ইম্প্যাক্ট প্লেয়ার ছিলেন। তো যাই হোক, আজকে খেলা ভীষণ হাড্ডাহাড্ডি হবে। সানরাইজার্সের ম্যাচ মানেই সব কটা ম্যাচ সানরাইজার্স হাড্ডাহাড্ডিই করবে, এবং এই পিচে কোনো স্পিন সেরমভাবে কাজ করবে বলে মনে হচ্ছে না। ইটস আফটারনুন গেম অন ব্যাটিং ফ্রেন্ডলি সারফেস, সো এ 200 প্লাস ফার্স্ট ইনিংস স্কোর শুড বি দ্য expectation. In the IPL, the team batting first won 50% of all matches in Visakhapatnam. The last 3 innings total in the IPL have been 191, 272 and 209. তার মানে এখানে আইপিএলে ধরে নেওয়া যাচ্ছে ২০০ রানের স্কোর হবে, যেহেতু দুপুরের ম্যাচ। ২০০ কেন, ২৫০ ক্রস করতে পারে। সুতরাং আজকে আমি চেষ্টা করব খুব ভালোভাবে
আমার প্রেডিকশনটা দেওয়ার লক্ষ্য রাখবেন টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক এবং ওয়েবসাইট। আমি সব জায়গায় চেষ্টা করছি যাতে আপনারা সব কিছুর সঙ্গে পরিচিত থাকেন। আমার কোনো একটা জায়গায় আপনারা পেয়ে যাবেন হিসাব। এবং আমার প্রথম ম্যাচের হিসাব হচ্ছে, প্রথম ম্যাচে 220+ রান হতে পারে যেই ব্যাট করুক। যদি না এসআরএইচ এর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে এসআরএইচ এর সবাই প্রচণ্ড মারতে চায় এবং সব বলেই 6 মারতে চায়। সেইটা একটা সমস্যার জায়গা। সেই সমস্যাটা যদি এসআরএইচ একটু বল বুঝে খেলে, তাহলে কিন্তু এসআরএইচকে হারানো শক্ত। ঠিক আছে? দিল্লির জেতার চান্স অবশ্যই আছে। দিল্লির কিন্তু বোলিংটা যথেষ্ট ভালো। কুলদীপ, স্টার্ক, মোহিত শর্মা, আর হয় মুকেশ কুমার নয় নালকান্ডে। এছাড়া আকসার প্যাটেল রয়েছেন। সানরাইজার্সের হর্ষাল প্যাটেল, প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, সমরজিৎ সিং, অ্যাডাম জাম্পা জেনুইন বোলার। এছাড়া নীতিশ কুমার রেড্ডি হাত ঘোরাতে পারেন, অভিষেক শর্মা হাত ঘোরাতে পারেন, অভিনব মনোহর হাত ঘোরাতে পারেন। ঠিক আছে, নীতিশ কুমার রেড্ডিকে হয়তো আমরা বল করতে দেখতে পাবো এবং পিচে যদি সামান্যতম স্পিনও করে, তাহলে অভিষেক শর্মাকেও আমরা 1-2 ওভার দেখতে পেতে পারি। আমার ধারণা এই মুহূর্তে, খেলার আগে অবশ্যই, খেলার আগের ধারণাই শেষ পর্যন্ত দাঁড়ায় না, খেলার মাঝখানে পরিস্থিতি অনুযায়ী ধারণা নিতে হয়। সুতরাং খেলার আগে ব্লাইন্ডলি আমরা ধরে নেব না। তবু আমার মনে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ একটু এগিয়ে। ঠিক আছে, এইবার নেক্সট ম্যাচ আলোচনা করব। নেক্সট ম্যাচ হচ্ছে 8 আর 10-এর খেলা। রাজস্থান রয়্যালস এখনো পর্যন্ত দুটো ম্যাচে দুটো হেরেছে। চেন্নাই সুপার কিংস দুটো ম্যাচে একটা জিতেছে, একটা হেরেছে। রাজস্থান রয়্যালসের এটাকে হোম গ্রাউন্ড ধরা হয়েছে গুয়াহাটিকে, এবং ঘরের ছেলে ক্যাপ্টেন, ঘরের ছেলে বলতে রিয়ান পরাগ কিন্তু ক্যাপ্টেন। সঞ্জু স্যামসন বোল্ডে লেখা আছে, হয়তো তিনি সাব হিসাবে আসবেন। ঠিক আছে, শিবম দুবেকেও সাব হিসেবে রাখা যেতে পারে, মহেশপাতি রানাকেও সাব। এই খেলাটায় যারা প্রথমে ব্যাট করবে তারা একটা ভালো রান করবে এক্সপেক্টেড। তারপর সেকেন্ডে যারা ব্যাট করবে তারা সেটাকে টপকে যাবে কিনা সেটাই ব্যাপার। তবে প্রথম ম্যাচটা হাই স্কোরিং ম্যাচ যতটা হবে, সেকেন্ড ম্যাচটা ততটা হাই স্কোরিং নাও হতে পারে, এটা আমার মনে হচ্ছে। আমি একটুখানি এগিয়ে রাখছি চেন্নাইকে, কিন্তু চেন্নাইয়ের ব্যাটিং এবছরে আমাকে একটু হলেও আশাহত করেছে। কারণ চেন্নাইয়ে মাঝখানে যারা খেলছেন, শিবম দুবে তবু একটা সিজন প্লেয়ার, অনেক বছর ধরে খেলছেন, কিন্তু আগের ম্যাচে দীপক হুডা ছিলেন, তিনি কতটা কি খেলতে পারেন সেটাও একটা ব্যাপার। এবং দীপক হুডা যে ক্যাচটা ফেলেছিলেন রজত পাতিদারের, সেখান থেকেই খেলা আর ফিরতে পারেননি চেন্নাই। সুতরাং চেন্নাইকে আজকে ফিল্ডিংয়ে অনেক ভালো কিছু করতে হবে। ফিল্ডিংয়ে চেন্নাই যদি ভালো না করে, তাহলে কিন্তু চেন্নাই আজকেও ভরাডুবি হবে। চেন্নাই এবছরে কাপ পাবে কিনা এখনই বোঝা যাচ্ছে না, সে অনেক দূরের রাস্তা। সবে 2 নম্বর ম্যাচ হয়েছে, আজকে চেন্নাইয়ের 3 নম্বর ম্যাচ, এবং আরআরেরও 3 নম্বর ম্যাচ। তো সবাই 14টা করে ম্যাচ খেলবে, তো এটা মুখের কথা নয়। এখনো মানে হাফ অফ দ্য টুর্নামেন্টেরও, এখন 1/4 টুর্নামেন্টও হয়নি। সুতরাং 10 আর 11 নম্বর ম্যাচ, এবং আমরা আমাদের লক্ষ্যে স্থির থাকলে আমরা কিন্তু এবছরে ভালো কিছু করতে পারবো। তো এখনই বলে রাখছি, টেলিগ্রাম এবং ফেসবুকে লক্ষ্য রাখুন, আমি প্রেডিকশন দিতে থাকবো। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে আবারও। টাটা।